এরকম শীতের সন্ধ্যায় যদি গরম গরম চপ পাওয়া যায় তাহলে কিন্তু তার মজাটাই আলাদা। বাই দ্য ওয়ে, আমি আপনাদের তৃষা, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা সিস্টার ট্রিটে। আর আজকে আমি বানাচ্ছি একদম দোকানের মতো ভেজিটেবল চপ। তাহলে চলুন শুরু করা যাক। একদম দোকানের মতো ভেজিটেবল চপ বানানোর জন্য আমি এখানে দেখুন একটা বিট নিয়ে নিয়েছি আর একটা গাজর নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। এবার এগুলোকে গ্রেটারের সাহায্যে ভালো করে আমরা গ্রেট করে নেব। আপনারা যদি চান হাতে কুচিয়েও নিতে পারেন, তবে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, এতে সবজিগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন আমাদের গ্রেট করা হয়ে গেছে। এবার হালকা হাতে আমরা এটাকে একটু মিশিয়ে নেব। এবার একটা প্যানের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার এর মধ্যে 3টে আলু দিয়ে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব। এবার একটা কাঁটা চামচ নিয়ে হালকা হাতে একটু ম্যাশ করে নিচ্ছি। চলুন এবার চপের মশলা বানানো যাক। তার জন্য বোলের মধ্যে 1/2 চামচ মতো মৌরি, 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 3টে এলাচ, 2টো লবঙ্গ, অল্প একটু দারচিনি, 5 থেকে 6টা গোলমরিচ দিয়ে ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। দেখুন আমাদের ভাজা মশলা একদম রেডি। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে ভালো করে গরম হয়ে গেলে কুচনো খানিকটা নারকেল দিয়ে দিচ্ছি। এবার নারকেলগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। দেখুন আমাদের নারকেলটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা নারকেলটাকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি বাদাম দিয়ে ভেজে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নেবেন, তাই আমি এখানে পরিমাণ বলিনি। দেখুন আমাদের বাদামও ভাজা হয়ে গেছে। এবার বাদামগুলোকেও আমরা তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি 1/2 চামচ 5 ফোড়ন, 2টো কাঁচা লঙ্কা কুচি আর 1/2 চামচ আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে গ্রেট করা সবজিটাকেও আমরা দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন আর 1/2 চামচ মতো ভাজা মশলা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে আমরা মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এই সময় আমরা এতে নারকেল আর বাদামটা দিয়ে দেবো, আমি এখানে দিতে ভুলে গেছিলাম। এবার এর মধ্যে 1/2 চামচ ভাজা মশলা, 1/2 চামচ মতো গরম মশলা, 2 থেকে 3 চামচ ধনে পাতা আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে মেশালেই কিন্তু আমাদের পুর একদম রেডি। এবার একটা বাটিতে 3 চামচ মতো ময়দা, স্বাদ মতো নুন আর 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমাদের ব্যাটার একদম রেডি। এবার একদিকে আমরা ব্যাটার রাখছি, একদিকে রাখছি শুকনো ময়দা আর একদিকে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো। এবার চপ নিয়ে একটু ওটাকে চপের শেপ দিয়ে নেব। দিয়ে প্রথমে আমরা এটাকে শুকনো ময়দাতে একটু কোট করে নেব। এবার আমি এটাকে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এক্সট্রা যে ব্যাটারটা আছে ওটাকে আমরা ঝরিয়ে ব্যাটার থেকে তুলে নেব। এবার বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে কোট করে শেপটাকে আমরা ঠিক করে নেব। এবার কড়াইতে তেল দিয়ে ভালো করে সেটাকে গরম করে আমরা একটা একটা করে চপ ভেজে নেব। আপনারা যদি চান এটাকে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন, যখন ইচ্ছা তেলে দিয়ে গরম গরম ভেজে খেয়ে নিতে পারেন। দেখুন আমাদের চপ ভাজা একদম হয়ে গেছে। এবার স্যালাড দিয়ে আমরা এটাকে সার্ভ করে দেবো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।